নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার খবর এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও বন্ধুরা, আর শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, কিন্তু সেগুলো কিছু শেয়ার করা হয়নি। এটা সন্ধেবেলায়। আর পয়লা বৈশাখ উপলক্ষে অনেকে মাছ, মাংস, ডিম ভালো মন্দও খেতে পারে, বা পয়লা বৈশাখের দিনটি তারা মনে করে থাকে যে আজকে দিনে যদি ভালো মন্দ খায় তাহলে সারা বছর খেতে পারবে। এবং তারা কি বলতো বন্ধুরা, মাছ, মাংস, ডিমটাকেই ভালো মন্দ মনে করে। আমরা কিন্তু সেটা মনে করি না। নচেত মাছ মাংস পয়লা বৈশাখের দিন না খাওয়াই ভালো। গোটা বৈশাখ মাসটা হচ্ছে ধর্ম মাস বন্ধুরা। এই ধর্ম মাসে যদি গোটা মাসটা নিরামিষ খাওয়া যায়, নিজের পক্ষে, নিজের সংসারের পক্ষে খুবই ভালো। তো আমি তো নিজে গোটা মাস পালি না বা পালতে পারি না, তবে হ্যাঁ অবশ্যই পয়লা বৈশাখের দিন যেহেতু গণেশ পূজা, লক্ষ্মী পূজা এগুলো হয়, তো সেই জন্য পয়লা বৈশাখের দিনটি আমি নিরামিষ খাদ্য গ্রহণই করি। তো যাই হোক, আমার কিছু বক্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সকালে ঘুম থেকে উঠে পয়লা বৈশাখের দিন কী কী করেছি তোমাদের বলি। সেসব ভিডিও ক্লিপগুলো হয়তো তোলা হয়নি, তো ভাবলাম এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এত যে ভিডিও ক্লিপ করা ছিল অগ্রিম, এবার সকাল থেকে যদি ভিডিও করতাম না, আমার ফোনের মেমোরি লোড হয়ে গেছিলো, তো সেই জন্য আরও করা হয়নি। সেই ভিডিও ক্লিপগুলো ডিলিট করে তারপর সন্ধ্যাবেলা থেকে এই ভিডিও ক্লিপগুলো তুলেছি। আর যাই হোক, এবার বলি সকালে ঘুম থেকে উঠে পয়লা বৈশাখের দিন আমি কী করেছি। নিজের কর দর্শন করেছি, মানে নিজের হাতের যে করগুলো হয়, দুই হাত একসঙ্গে জোড়া করে নিয়ে কর দর্শন করেছি। তারপরে বাইরে এসেছি। আমার ঘরে তো ভগবানের ছবি লাগানো নেই। এবার বন্ধুরা বলি, কারণ শোয়ার ঘরে ঠাকুরের ছবি লাগাতে নেই। হ্যাঁ, তবে লাগানো যায়, গোপালের ছবি লাগানো যায়, অনেক অনেক ছবি লাগানো যায়, যেগুলো আমার ঘরে লাগানো নেই। তো যাই হোক, আমি বাইরে এসে, যেহেতু আমার শাশুড়িরা নেই, ঠাকুর ঘর ওই জন্য বন্ধ, তো সেই জন্য বাইরে এসে আমি এই ঠাকুরের মুখ দর্শন করেছি। আর আমার গোপালকে খুব ভালো লাগে, ঠাকুরের মধ্যে বলতে পারো আমার খুব ফেভারিট। তো যাই হোক, আমার ইচ্ছা গোপাল সেবা করা, জানি না কবে সেটা সম্ভব হবে। তো যাই হোক, সেটা পরের কথা। তারপরে ওই যে বললাম, কর দর্শন করেছি এবং ঠাকুরের মুখ দর্শন করেছি। তারপরে ওই হাজব্যান্ডের তাড়া থেকে, নাহলে আমি সকালেই স্নানটা করে নিতাম। একদম সকালে করতে পারিনি, তো হাজব্যান্ডের কিছু রান্না করে দিয়েছি, ও খেয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি যা কাজকর্ম ছিল সমস্তটা কমপ্লিট করে স্নান করি 9টার মধ্যে। না খেয়ে দিয়ে বন্ধুরা, কাজকর্ম করতে করতে 10টা বছর বেজে গেছিলো, তো না খেয়ে দিয়ে ওই তুলসী গাছে জল দিয়েছি, দিয়ে তারপরে আমি আমার খাদ্য গ্রহণ করেছি। তো এইভাবেই আমি আমার দিনটি শুরু করেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর তারপরে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে তো হাজব্যান্ড ছেলে মিলে চলে গেছে পয়লা বৈশাখের লাড্ডু আনতে, আর আমি এদিকে লুচি আর ঘুগনি করে নিচ্ছি। ঘুগনিটা একদম কিন্তু নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি। এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, নিরামিষ ঘুগনি বললে হবে না, দারুণ হয়েছিল। আর এই যে লুচি দেখো, একদম কড়া পাক হয়ে গেছে। তো আর এই ছোটো কড়াইয়ে না লুচি ভাজা আমার পক্ষে ভালো হচ্ছে না, বড়টাতেই মনে হয় বেশি ফোলে। আর এই যে বললাম যে আমার ছেলে আর বর মিলে তো গেছিলো এই পয়লা বৈশাখের লাড্ডু আনতে, তাই নিয়ে চলে এসছে। এই যে ক্যালেন্ডার আছে, ফুটির বোধহয় খেয়েছে কিনা, সরি, এগুলো তো স্প্রাইটের বোতল, আর তেলের বোতল একটা নিয়ে এসছে। আর এই যে ব্যাগে ব্যাগে মিষ্টি আর ক্যালেন্ডার। আর এখানে দেখো আমার মেয়ে পড়া করতে বসে গেছে, আর ওর পড়তে বসলেই দেখো কত কি হয়, সেটা বক বক করছিলাম, তো তাই হাসছিল। আর তারপরে এই যে লুচি ভাজা তেল অনেকটা বেঁচে গেছে, সেটা এখানে রেখে দিলাম। আর তোমরা তো জানো এই জানালার পরে জানালার পাল্লাটা করেনি, যেহেতু আমি ব্যবহার করি, তো সেই জন্যই আমার হাজব্যান্ড না ব্যবহার করেনি। তো যাই হোক, ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। তো এই থালার মধ্যে না দিয়ে দিচ্ছি ভাসটে,
তারপরে মিষ্টিগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এই যে কালো মিষ্টি ছিল, আর এক ধরনের মিষ্টি ছিল, আবার 3টে প্যাকেটে পুরো 3 রকমের মিষ্টি। এখানে তো সাদা মিষ্টি, কেক টাইপের মিষ্টি আর লাড্ডু ছিল, আর একটা মিষ্টির প্যাকেটে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল। তো যাই হোক, দেখো প্রত্যেকের পাতে বলতে বাবা ছেলে আগে খাবে, মেয়ে তো পড়া করতে বসেছে। তো মেয়েকে বললাম বাইরে গিয়ে পড়তে বস, এখানে তো ওরা খাওয়া দাওয়া করবে, তাই বাইরে পড়তে বসলো। এখানে দেখো হাজব্যান্ডকে আর ছেলেকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর খেতে দেওয়ার পরে কি হয়েছে, আমার হাজব্যান্ড বলছে এই থালাটায় কেন দিলে, এই থালাটায় টিফিন খাওয়ার থালাটায় কেন দিলে না, মানে এটাতে আলাদা আলাদা তো পশের ভাগ আছে, তো ওর নাকি সুবিধা এটাতে খেতে। তাই আর কি ওর কথা মতো আবার ওই থালা থেকে তুলে এই থালার মধ্যে ট্রান্সফার করলাম। আর এবার আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। আর বকছিলাম যে তাড়াতাড়ি আসো, ফ্যান চালানো আছে, লুচিগুলো তো করা হয়ে যাবে। আর ওইদিকে ছেলে কার্টুন দেখছে আর খাচ্ছে। আর এদিকে হাজব্যান্ডও চলে আসলো, বসে পড়লো খাওয়া দাওয়া করতে। আর হাজব্যান্ডের খাওয়ার পরেই মেয়ে বললো খাবো, তাই এই থালাটা ধুয়ে আবার আমি তো খেতে বসে গেছিলাম, হাজব্যান্ডে ওর মেয়েকে খেতে দিয়ে দিল। তো দেখো আমার মেয়ের পাতে কি কি আছে, কালো মিষ্টি আছে, আর এই যে কেক আছে, ছানার কেক বলে। আর এইটা কি ধরনের একটা মিষ্টি, কখনো খাইনি, ফার্স্ট টাইম খেলাম। আর ঘুগনি আর লুচি। তো যাই হোক, প্রথম দিনটা বেশ মিষ্টি মুখ করেই শুরু করলাম, আর খুব ভালো কাটিয়েছি প্রথম দিনটা। জানি না লাস্ট দিনটা কেমন কাটবে, তবে চৈত্র মাসের লাস্ট দিন আমার একদম ভালো কাটেনি, হাজব্যান্ডের সঙ্গে পুরোপুরি ঝগড়া করেই কেটেছি। তারপরে যে ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর আমার ছেলে কিভাবে ঘুমাচ্ছে দেখো, ওর দিদির গায়ের উপর পা তুলে। তো ও যদি বড় হয়ে কখনো দেখে, তাই এই ভিডিওটা আমি করলাম, নচেত কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে আমি ভিডিও করি না। তারপরে বন্ধুরা, আজকে আমি এখানে ভিডিওটা এন্ড করে দিয়ে সকাল সকাল আবার ভিডিও জুড়েছি। মানে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজকর্ম, সেদ্ধ ভাত করেছি, করে যে মেয়েকে রেডি করেছি আমি নিজে। আর এই হলো মেয়ের বান্ধবী, ও রেডি হয়ে এসছে, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে ওদের স্কুলে নাচ আছে, তাই রেডি হয়েছে। তো তার জন্যে। আর আমার মেয়ে সাজটা ইনকমপ্লিট লাগছে ওই কপালের কল কাটার জন্যে। তো কপালের যদি কল কাটা ওই রকম ফেব্রিক দিয়ে করা হতো তো ভালো হতো, তো ফেব্রিক আমার কাছে আনা ছিল না। আর এখানে মেয়েকে, আর এটা আমার ননদিন তো বললাম একটু হাসতে, তাই একটু হাসছে। আর তারপরে এই যে স্যারের কথাটা শুনে নাও। আর এইদিকে দেখো আমার মেয়ে নাচ করছে, তো ওর মতো নাচ করছে আর আমি আমার মতো ভিডিও ক্লিপ করছি। তো একটা শর্ট চ্যানেলে পুরো নাচটারই ভিডিও করেছি। আর ওড়না দিয়ে তো ফার্স্টে নাচছিল, তাই ওড়নাটা ওইভাবে খুঁজছিল। তো যাই হোক, ওকে দিয়ে দিল, ও আবার আমাকে এনে দিয়ে দিল। আর এই যে দেখো আমার মেয়ের নাচটা কমপ্লিট হওয়ার পরে তার বান্ধবীদের যে নাচগুলো থাকে গ্রুপ বলে, সেই নাচগুলো এখন হচ্ছে। ওরাও কিন্তু খুব সুন্দর সুন্দর গানে নাচ করেছিল। আর বোর্ডে তো লেখা দেখতেই পাচ্ছ, শুভ নববর্ষ, মানে শুভ নববর্ষ উপলক্ষেই তো নাচ। তো আর বন্ধুরা, তোমরা এই শুভ নববর্ষটা কেমন কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা বড় তাদেরকে শুভ নববর্ষের আন্তরিক প্রণাম। যারা আমার ছোট তাদের একদম বুক ভরা ভালোবাসা জানালাম। তো যাই হোক, দেখো এখন ডান্সটা কমপ্লিট করে নিই। আর এই ডান্সটা দেখানোর পরে আর কোনো ভিডিও ক্লিপ করিনি, মানে এটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে, বুঝতেই পারছো। 1 ঘন্টার আপ ভিডিওকে 10 মিনিট আপে ভিডিও আনার কতটা কাটছাট করতে হয়। তো বেশি লং হয়ে গেলে তো তোমাদের ভালো লাগবে না, তো তাই আর কি একটু কাটছাট করেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তাহলে চলো আজকে এই নাচ দিয়ে ভিডিওটি এন্ড করছি। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথাই একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া পড়না এই চ্যানেল। নমস্কার।